আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে দেখব যে অনলাইন ইনকামের প্রথম স্টেপ। তো অনলাইন ইনকামটা আমরা কখন করি? ইনকামটা আসলে করতে গেলে আমাদেরকে আগে কিছু সময় দিতে হয়, যখন পড়ালেখা করতে হয় বা ব্যবসার জন্য আগে শিখতে হয়, বা আমরা যে বিভিন্ন কাজ করি, এই কাজ করার আগে আমাদেরকে আগে একটা সময় দিতে হয়। সময় দেওয়ার পরে আমরা সেই কাজের জন্য পারদর্শী হই, তারপরে একটা সময় আমরা ইনকাম করি। তেমনি এই অনলাইনেও এই একই সিস্টেম, আমাদেরকে আগে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কিছুদিন কাজ করতে হবে, তারপরে আমরা টাইম মতো আমরা ইনকাম এখান থেকে পাবো। তো চলুন দেখি আমাদের এই ফার্স্ট স্টেপটা কি এটা জানি। ফার্স্ট স্টেপ হলো, প্রথমে একটা ইমেল লাগবে আমাদের। এই ইমেল দিয়ে আমরা ফেসবুকে, ইউটিউবে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো তারপরে এখান থেকে নিয়মিত কাজ করব, কাজ করার পরে একসময় আমরা এখান থেকে টাকা পাবো। তো যাদের ইমেইল আইডি তৈরি করা আছে, মানে যারা ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, অবশ্যই আছে, কারণ আপনারা হয়তো নিজেরা বানাইছেন, অথবা দোকান থেকে মোবাইল কেনার সময় দোকানদাররা একটা ইমেল আইডি তৈরি করে আপনাদের মোবাইলে দিয়ে দিছে। তাছাড়া আপনারা কিন্তু অ্যাপস ইউজ করতে পারেন না, নাহলে অ্যাপস ডাউনলোড দিতে পারেন না প্লে স্টোর থেকে। তো আপনারা সেই ইমেল অ্যাড্রেস দিয়েও আপনারা ইউটিউব আর ফেসবুক ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভালো হয় হলো ইউটিউব আর ফেসবুকের জন্য আলাদা একটা ইমেল আইডি থাকলে। তো সেখানে যেহেতু টাকা পয়সার বিষয় আছে, আর একটু কথা বলি, সেটা হলো যে আপনাদের যে ইমেল আইডি আছে, সেই ইমেল আইডি দিয়ে যদি আপনারা ইউটিউব ফেসবুক চালাতে চান, কোনো সমস্যা নাই। কিন্তু ওই ইমেল আইডির মধ্যে আপনাদের যে জন্ম তারিখটা দেওয়া আছে, বার্থডেটা দেওয়া আছে, এই বার্থডেটা আপনাদের চেক করতে হবে যে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের সাথে এটা ঠিক আছে কিনা, অথবা পাসপোর্টের সাথে, অথবা ড্রাইভিং লাইসেন্সের সাথে এটা যদি ঠিক না থাকে তাহলে পরবর্তীতে সমস্যা হবে। এজন্য এই ভিডিও শেষে ওই জন্ম তারিখটা কীভাবে আপনারা ঠিক করবেন সেটাও আমি দেখাই দেব। তো চলুন আমরা এখন একটা নতুন ইমেল আইডি তৈরি করি, তারপরে আমরা ওই জন্ম তারিখটা ওই আপনাদের আগে যে ইমেল আইডিতে, যেটা ঠিক থাকলে তো ভালো আছে, নাহলে সমস্যা নেই। আপনাদের আমি দেখাই দেবো যে এটা আপনারা কীভাবে এটা করবেন, ঠিক করবেন। তো চলুন আমরা ইমেল আইডিটা তৈরি করি। আমাদের প্রথমেই চলে যেতে হবে মোবাইলের গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে যেতে হবে, তারপর লিখতে হবে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। এরপরে ডান দিকে যে ছবি অথবা নামের প্রথম অক্ষর থাকবে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে আবার অ্যাড অ্যাকাউন্টে যাইতে হবে, তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যাইতে হবে, তারপরে এখান থেকে পার্সোনাল ইউজে যেতে হবে। যাওয়ার পরে এখানে আবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেক্সটে যাইতে হবে। যাদের ইমেল তৈরি করা নাই তাদের সাইন ইন আসবে, সার্চ করার পরে দেখতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে, তারপরে হলো পার্সোনাল ইউজে, তারপরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম দিব, তারপরে লাস্ট নেম দেব, লাস্ট নেম দেওয়ার পরে তারপর আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে জন্ম তারিখ দিব, তারপরে জেন্ডার দিব। দেওয়ার পরে এখানে উপরে সাজেস্ট করবে, আমার পছন্দ না হলে নিচে থেকে আমি এখানে নিজের মতো করে ইমেল অ্যাড্রেসটা এখানে বানাই নেব। বানাই নেওয়ার পরে এখান থেকে তারপরে আমি এটা নেক্সটে যাব। এই পাসওয়ার্ড 2 জায়গা দেওয়ার পরে নেক্সটে যাব। যাওয়ার পরে এখানে রিকভারি মেল যাবে, রিকভারি মেলটা থাকলে আমি দিয়ে দেবো, নাহলে স্কিপ করব। স্কিপ করার তারপরে এখানে আমার হয়ে গেছে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে নিচে থেকে এগ্রিতে যাব। এগ্রিতে গেলেই আমার এখানে ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে যাবে। এখন যাদের ইমেল অ্যাড্রেস আছে তাদের ইমেল অ্যাড্রেসের ডেট চেঞ্জ করার জন্য সেটিংয়ে আসার পরে এখানে গুগলে আসব। গুগলে আসার পরে এখানে আবার ইমেল অ্যাড্রেস দেখতে পাবো। এই ইমেল অ্যাড্রেসে এটা ক্লিক দিব, যেটা আমাদের আগে তৈরি করা আছে। এটা দেওয়ার পরে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যাব। গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে পার্সোনাল ইনফোতে যাব, তারপরে নিচে দেখব যে এখানে বার্থডে আছে। তো বার্থডে এখানে ডেটটা চেক দিব যে এনআইডির সাথে ঠিক আছে কিনা, থাকলে তো ওকে, না থাকলে এখান থেকে চেঞ্জ করে নেব। আপনারা দেখবেন যে নতুন একটা ইমেল অ্যাড্রেস তৈরি করলাম, এবং যাদের ইমেল অ্যাড্রেস আগে আছে তাদের ইমেল অ্যাড্রেসের এনআইডি কার্ডের সাথে মিল রেখে যে ডেটটা ঠিক আছে কিনা, জন্ম তারিখটা ঠিক আছে কিনা, সেটাও আমরা চেক করলাম যে কিভাবে এখানে এটা কারেকশন করা যাবে, এটা দেখলাম। আর আগামী ভিডিওতে দেখব যে ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করা হয় কিভাবে, এবং এরপরে আর অন্যান্য সেট আপ আছে সেগুলো দেখব। ওকে, আল্লাহ হাফেজ।